একজন মানুষ ছিল যার সম্পদের চাবি বহন করতেই 40 জন শক্তিশালী লোক লাগতো। আজ ভাবো, যদি তোমার ঘরের দরজা খুলতেই 40 জন লাগে, তাহলে তুমি কত ধনী। এই মানুষটাই ছিল কারুন। সে ছিল মুসা আলাইহিসসালামের যুগের একজন ব্যক্তি। শুরুতে সে গরিব ছিল, কিন্তু আল্লাহ তাকে অসাধারণ ধন সম্পদ দিয়েছিলেন। সোনা, রূপা, জমি, প্রাসাদ সবকিছু ছিল তার হাতে। মানুষ তাকে দেখে বলতো, "ইস, আমাদের যদি কারুনের মতো সম্পদ থাকতো।" তার সম্পদের চাবি বহন করতেই অনেক মানুষ লাগতো, প্রায় 40 জন। তার জীবন ছিল রাজকীয়, বিলাসিতা ভরা। কিন্তু ধন তার জন্য রহমত না হয়ে পরীক্ষা হয়ে গেল। কারণ গর্ব করতে শুরু করলো। সে বলতো, "এইসব আমি নিজের জ্ঞান ও যোগ্যতায় পেয়েছি।" সে গরিবদের সাহায্য করতো না, মানুষকে ছোট করে দেখতো, আর আল্লাহর নিয়ামত ভুলে গিয়েছিল। একদিন সে বিশাল সাজে মানুষের সামনে বের হলো। 2 ধরনের মানুষ ছিল। একদল বলল, "ইস, আমাদেরও এমন হোক।" আরেক দল বলল, "অহংকার করো না, আল্লাহর শাস্তি অনেক কঠিন।" তার অহংকার এত বেড়ে গেল যে সে সত্যকে অস্বীকার করলো। সে ভাবলো তার ধন কখনো শেষ হবে না। কিন্তু একদিন হঠাৎ মাটি কাঁপতে শুরু করলো। মানুষ কিছু বুঝে ওঠার আগেই মাটি ফেটে গেল। কারণ তার প্রাসাদ, তার ধন সম্পদ সবকিছু নিয়ে মাটির নিচে ডুবে গেল। যে ধন তাকে গর্বিত করেছিল, সেই ধনই তাকে শেষ করে দিল। তুমি কি আজ কারণের মতো হয়ে যাচ্ছ, নাকি আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞ বান্দা?